আমি অরিন্দম স্যারের কাছে আসবো। স্যার, খড়ের গাদায় খড় দিয়ে সুন্দর করে চাপা দেওয়া বারুদের টনটন বারুদ একটা ছবি দেখালাম, আরেকটা ছবি জল বইছে ওপরে কলকল করে কলতানের মতো এবং নিচে থরে থরে কার্তুজ সাজানো। আমি তো বলছি কোনো পরিকল্পনার অংশ কি একদমই হতে পারে না, নাকি নেহাতি কাকতালীয়? সময় অত্যন্ত কম। স্যার যে কথাটা বলেছে আমি সেই মাত্র সহমত পোষণ করে অন্য একটা কথা বলছি। আমাদের দর্শকবৃন্দ যারা শুনছেন, আপনাদের মনে আছে 16 মে 2023 এগরাতে ভানুবাগ সহ যে 11 জন না 14 জন মারা গেছিল, তার পরবর্তীকালে 6 থেকে 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন এবং আপনারা যদি শুনে থাকেন, দেখে থাকেন, এটা নিয়ে প্রোগ্রাম করেছি, ওখানে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিল, ক্ষমা হাত জোর করে ক্ষমা চেয়েছিল যারা মারা গেছিল তাদের পরিবারের কাছে, তাদেরকে সাহায্য বার্তা দিয়ে নানা রকম। আপনি বলুন 16/5/2023, আপনার একটা হিসাব দিচ্ছি, মহেশতলা 20/5/2023 যে ঘটনা চিংড়ি পোতা হয়েছিল, কজন মারা গেছিল? টোটাল মারা গেছিল, সে অ্যারেস্ট হয়েছিল 24 জন। এবার ছেড়ে দিন 22/5/2023 দুবরাজপুর, মনে ভুলে গেলেন? শেখ সাফক আলী কৃষক 100টা তাজা বোমা, আজকে একটা ফ্লোর উড়ে গেল। আপনারা বলছেন এটা বাজির জন্য। আচ্ছা, এবার আমি আপনাকে শেষ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন একটা নির্দেশ দিয়েছিল 6 দিন পরে, সেটা 7টার মধ্যে একটা পয়েন্ট আমি আপনাকে বলছি। একটা পয়েন্ট হচ্ছে, একবার ধরা পড়লে কেউ যদি এই পরিবারের এই বাজি বিক্রি করতে লিপ্ত না থাকে এবং হয়ে থাকে, নিশ্চিত করতে হবে অফিসার ইনচার্জকে। কেন অফিসার ইনচার্জ? কেন ওখানকার লোকাল এমএলএ নেই? ওখানকার কেন প্রধান নেই? কেন অফিসার ইনচার্জ হবে? আজকে আমি আপনাদের একটা কথা, লাইসেন্সটা করিয়ে দিয়েছেন স্যার। লাইসেন্স ওখানে লোক বলছে এমএলএ সবটা দেখছেন, সবটা জানেন এমএলএ ওখানে কি চলছে। শুনুন, আমি তো মহেশতলা থানায় চাকরি করেছি, এভাবে লাইসেন্স হয় না। আপনারা বোধহয় জানেন এই লাইসেন্সের মধ্যে আবার কিন্তু আপনার এনভায়রনমেন্ট প্রোটেকশন এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স ক্লিয়ারেন্স দেয়, এভাবে হয় না। আপনাকে বলুন যে একটা পেপারে দিয়েছে 31/5/2023 ভয়ঙ্কর ওয়েস্ট বেঙ্গলে 2009 থেকে 2023 আজকে বাজি কারখানায় বিস্ফোরণের 27টি ঘটনা, 90 জনের মৃত্যু। তার মধ্যে 2011 থেকে 2023 মার্চ 76 জনের মৃত্যু এবং পঙ্গু হচ্ছে 36। কি বলছেন? কি আলোচনা করবো আপনাদের সাথে? আজকে পুলিশের কাছে কি নেই? আজকে স্যার যেটা বলছেন এনভায়রনমেন্ট এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট আন্ডার সেকশন 40, তাতে 20 বছরের জেল। আজকে সেকশনটা দিচ্ছে কোথায়? এনভায়রনমেন্ট যেটা দিচ্ছে হচ্ছে 9B, যে বেগে যাবে দ্বিগুণ বেগে বেরিয়ে চলে আসবে। হোয়াই? আজকে এফএসএল বলছেন, এফএসএল যে রিপোর্ট দিচ্ছে, সিএফএসএল রিপোর্ট দেরি করছে কেন? আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যে মানুষের প্রোটেকশন দেওয়া। আজকে যেভাবে দিনের পর দিন মানুষের মৃত্যু হচ্ছে, একের পর এক ঘটনাগুলো ঘটছে, আমরা আজকে একের পর এক আজকে আলোচনা করছি কিভাবে প্রিভেন্ট করা যায়। আপনি আমাকে গিভ ওয়ান এক্সাম্পল, যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে আপনি ক বছরের জেলে ছিল ভানুবেগের ঘটনাটা, যে অ্যারেস্ট হয়েছে কজন? 24 জন অ্যারেস্ট হয়েছিল মহেশতলা ঘটনার পরে। কজন অ্যারেস্ট হয়েছিল? কদিন জেলে ছিল? বলুন কেন তারা আজকে চাকরি নেই? আজকে মায়েদের চাকরি নেই কারণ আপনি বলুন ভানুবাগের ঘটনা, যে মেয়েগুলো স্টেটমেন্ট দিয়েছিল যে স্যার আমাদের চাকরি নেই, সব কর্ণাটক চলে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, যার জন্য আমরা অর্থের বিনিময়ে আমাদের নিয়ে যাচ্ছে। এটা আমি আপনাকে রেফারেন্স দেবো আরও। কারণ হচ্ছে গিয়ে লোকাল পুলিশ স্টেশনের যেমন নজর দেওয়া দরকার, সেইভাবে স্থানীয় অঞ্চল পঞ্চায়েত প্রধান এবং ওখানকার এমএলএ তারাও সাইমেলটেনিয়াসলি দায়ী। কারণ আপনি শুধু অফিসে বললে হবে না, এই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য করতে হবে আইনটা যখন মুখ্যমন্ত্রী বলছে, আইনটা যখন ডিজি বলছে, তখন ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হচ্ছে কিনা শুধু ওসি নয় ভাই, ওখানকার যারা রাজনৈতিক নেতা রয়েছে তাদেরও একটা দায়িত্ব থাকে। ঠিক একেবারে স্যার। এখান থেকে আমি আজকে এডিজি বললেন 10 বছর ধরে ওখানে এই কারখানা চলছে। 10 বছর আগে কি হয়েছিল প্রশ্ন, 10 বছর ধরে কেন চলছে প্রশ্ন, 10 বছর পর কারখানায় বিস্ফোরণ হয়ে যাওয়ার পর পুলিশের কেন নজর এলো প্রশ্ন, ওখানে এমএলএ কি করছিলেন, ওখানের জনপ্রতিনিধিরা কি করছিলেন প্রশ্ন। শুনবো বাইট, তারপর আসবো আলোচনায়। শুনুন। বাজি কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের ইনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার, আমরা বিস্তারিত খতিয়ে দেখছি। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস রেকর্ড আমরা পেয়েছি। অরিত্র চন্দ্রকান্ত বণিক আগেও অ্যারেস্ট হয়েছে, তৃণমূল ঘনিষ্ঠ বলছেন তার আত্মীয়রা।
এমএলএ সব কাজ করে দিয়েছে বলছেন, 10 বছর ধরে ওখানে কারখানা চলছিল, এখন বিস্ফোরণ হয়ে 8টা লোক মরে গেছে, তারপর বোঝা গেছে আবার লোক মরবে, আবার বোঝা যাবে মানুষ মরবে, মানুষ জন্মেছে যখন মরতে তো হবেই, তাই না? বলো, ভগবত গীতার কথা বলো। দেখুন, প্রথমত এর মধ্যে এত জটিলতার কিছু নেই, তার কারণ সিপিএমের আমলে যে ডিস্ট্রাকটিভ পলিটিক্যাল স্ট্রাকচারটা সিপিএম ফেলে রেখে গেছে, সেই ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছে এবং তারা সিপিএমের স্ট্র্যাটেজিটা অবলম্বন করেই তারা গভর্নেন্সটা চালাচ্ছে। তাদের রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক অপারেশন দুটোই বামফ্রন্টের মতো প্রায় সমসাময়িক, রাদার অনেক বেশি অ্যাগ্রেসিভ। এখন এই যে বিভিন্ন জায়গাতে আজকে যে ঘটনাগুলো দেখছেন, এগুলো কোনোটাই বিক্ষিপ্ত ঘটনা নয়। আপনারা শুধু বেআইনি বাজি কারখানা ইত্যাদিগুলো দেখছেন, আমি আপনাকে আরও দুটো অ্যাসপেক্ট বলে দিচ্ছি। কলকাতা শহরে এবং বাংলার অন্যান্য বিভিন্ন শহরগুলিতে প্রচুর এরকম খাবারের দোকান রয়েছে, যেই দোকানগুলির কোনো রকম ফায়ার লাইসেন্স, ফুড লাইসেন্স নেই। যেখানে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার নিয়ে কাজ করার কথা, সেখানে ডোমেস্টিক সিলিন্ডার এক জায়গায় বেআইনিভাবে মজুত করে এই খাবারের দোকানগুলো চলে। প্রচুর জায়গায় আপনারা যে গ্যাসের অটো দেখেন, আমার এলাকাতেই এরকম হয়েছিল, একটা বেআইনি ভাটিখানা তার পেছনের দিকের একটি জায়গাতে দীর্ঘদিন ধরে কিছু ওই অটোতে গ্যাস ভরা হতো, কাটা গ্যাস যেটাকে বলা হয়, সেই কাটা গ্যাস ভরা হতো এবং প্রায় 3-4টে সিলিন্ডার বাস্ট করে মানুষজন আহত হয়েছিল। তারপর সেই ভাটিখানাকে ওখান থেকে বিদেয় করা হয়েছে। এবং কলকাতা সহ অন্যান্য প্রচুর শহরগুলিতে একটা বড় অঙ্কের আশপাশের পপুলেশন ঢুকেছে যারা জুভেনাইল ক্রিমিনাল, এবং কলকাতা শহরে 10 থেকে 15,000 টাকা দিলে শ্যুট আউট করবার জন্য ক্রিমিনালও এখন ভাড়া পাওয়া যাচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে যেভাবে প্রফেশনে পরিণত করে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের মতো পলিটিক্যাল ভায়োলেন্স, মানে ভোট কেন্দ্রিক এবং রাজনীতি কেন্দ্রিক খুনখামারি আপনি অন্যান্য কোনো শহরে বা রাজ্যে দেখতে পাবেন না। তার কারণ এখানে প্রত্যেকটা মানুষের সকাল থেকে বিকেল পর্যন্ত, আপনি এনসিআরবি রিপোর্টটা দেখুন, 2011 থেকে শুরু করে 2019 পর্যন্ত 100+ মার্ডারের কথা আপনি দেখতে পারবেন। যে উত্তরপ্রদেশের কথা বলছেন সেখানে সংখ্যাটা 70-এর নিচে, এখানে 100-150টার ওপর 162টা না 63টা মার্ডারের হিস্ট্রি রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই আপনি একদম সঠিক জায়গাটা পয়েন্ট আউট করেছেন যে এইখানে বাজি কারখানা বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে একটা ফ্রন্ট, এটা সামনে দেখানো হচ্ছে। আমরা প্রশ্ন করছি যে এখানে লাইসেন্স আছে কি লাইসেন্স নেই, এটা এখানে ইমেটেরিয়াল। আমাদের যেটা খুঁজে বার করতে হবে সেটা হচ্ছে এই বাজি কারখানাটা আসলে একটা লোক দেখানো ধাঁচা, এর পেছনে অন্ধকারে অন্য কিছু একটা অ্যাক্টিভিটি হয়। সেই অ্যাক্টিভিটিগুলো কি, সেইটাকে চাপা দেওয়ার জন্য বাজি কারখানা, লোকালয়, বিভিন্ন জায়গায় এভাবে খুলে রাখা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।